হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো এঁচোড়। তো দুপুরে রান্না হবে। তো এঁচোড়টাকে ভালো করে কেটে নিই। এই বরের সঙ্গে গল্প করতে করতে এঁচোড়টা ভালো করে কেটে নেবো। জোজো আছে পাশে। ঠান্ডা হোক, তুমিও চা খাবে? খাও। এঁচোড় রান্না করবো আজকে। এই বছরে প্রথম এঁচোড় আমাদের নিয়ে এসছে। অর্ধেকটা রান্না করি নাকি খাবো, আর অর্ধেকটা রেখে দিই। ওটা কিছু হবে না মা, ও উপর একটু সর পড়েছে, ওরকম করছে। সর্ষের তেল না, তুমি তো ধুয়ে নে দাও তোমার। কিন্তু এরকম কচি এঁচোড় ভালো লাগে। তুমি সেই কালকে নিচ্ছি একটু বড় দেখে, ওগুলো খেতে ভালো লাগে না। যেমন আমাদের সব বাড়িতে দেখো না কত ছোট ছোট দেখে খায়। পুরোটা ফেলে দেয়। হ্যাঁ, কেনা জিনিস ফেলবো কেন, সিদ্ধ করলেই হয়ে যাবে। সিদ্ধ করলে খাওয়া যাবে। কি করবে? একটু সর রয়েছে ভেতরে, দেখো। এই বছরে প্রথম এঁচোড় খাওয়া হচ্ছে আমাদের। প্রচুর উঠেছে মার্কেটে। হ্যাঁ, বেশি আটা নেই, ধুতে হবে না বলো। দেখো আটা নেই। টেনশন যখন ছিলাম তখন কি তুমি ওটা কেন খাচ্ছ? তুমি আর পাপা মিলে খাও, দুজনা মিলে খাও। হ্যাঁ, তো পাপাটা একটু খাও তুমি। বাবারে, খেয়েছে আবার নিচ্ছে। অর্ধেকটা এসে রেখে দেবো। হ্যাঁ, চিংড়ি মাছ নিয়ে আসবে। সেই কবে আসবে? রবিবারে। আজ কেবল বুধবার। ফ্রিজে রাখলে কিচ্ছু হবে না বলো। না, কেটে রাখবো না, এমনি রেখে গোটা রেখে দেবো। কেটে রাখলে বরঞ্চ কালো হয়ে যাবে। আমাদের যেমন গাছের কাঁঠাল তুলে খায়, যখন মানে কেটে খায়, বেজ হয় না, তখন অল্প অল্প যে এরকম এরকম হয় তখনই খায়। গরম খাচ্ছ না, একটু ঠান্ডা হতে দাও। এখানে শ্বাস হয়েছে একটু, শ্বাসই হয় না। এই তো এগুলো তো এই যে এটা এরকম বড় বড় হওয়া চাই। এই আমি খেতে কেমন লাগে খেতে, এটা কেমন লাগবে বলতে তো জানি না, কিন্তু বাড়িতে কিন্তু আমাদের এইরকমই কাটে, কিন্তু একদম ছোট ছোট গুলো কাটে। তোমরা খেলে আমাকে দিলে না একটু? হ্যাঁ, এখন ঠান্ডা হয়ে গেছে না। দেখো আটা বেরোবো না বলো কাঁঠালটাতে। দেখলে, তুমি তো বললে যে চামচ নেব না। এগুলো আরো ফেলে দাও এগুলো। চামচ দিয়ে শ্যাম্পু দিচ্ছি। মিষ্টির জন্য একটু সোয়াবিন রান্না করবো। তো বুড়িটা এলো, আমাকে আমি দরজা খুলেছি সঙ্গে সঙ্গে বলতে, চাই পিলো চাই পিলো। আচ্ছা, বাড়ির থেকে চা বানিয়ে নিয়ে এসছে। এই তো গল্প করতে করতে আমার পুরো এঁচোড়টা কাটা হয়ে গেছে। পুরোটা বলতে অর্ধেকটা রান্না করবো, অর্ধেকটা রেখে দিয়েছি। আর এখানে একটু নুন হলুদ দিয়ে
মানে এটা সিদ্ধ করবো, সিটি লাগাবো না, এমনি ঢাকনা খুলে সিদ্ধ করে নেবো। এই তো বর চলে গেল ঘুমাতে, আমি আসলাম রান্নাঘরে। প্রথমে আমি এঁচোড়টাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, লঙ্কা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা, এখানে টমেটো কুচো আর নিয়েছি পেঁয়াজ কুচো। কারণ আমার বরের নাইট ডিউটি ছিল, তো এসে ঘুমিয়েছিল না, এখন গেল ঘুমাতে। আর আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে কড়াইতে তেল দেওয়ার পর তেলটাও গরম হয়ে গেছে। এরপর আলু আর এঁচোড়টা একটু ভেজে নেবো। আলুটা প্রথমে অল্প একটু ভাজবো, অল্প একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এঁচোড়টা দেবো। কারণ এঁচোড়টা একটু আর আলুটা একটু ভেজে নিলে বেশ খেতে অন্যরকম লাগে। তো এই যে আলুটা একটু ভাজা হয়ে গেছে, এরপর দিচ্ছি এঁচোড়। আমি কিন্তু এখন নুন দিইনি, মানে এঁচোড়টা যখন সিদ্ধ করি তখনই নুন দিয়েছিলাম, নুনটা আমি পরে দেবো। এই যে আলু আর এঁচোড়টা একটু ভালো করে ভেজে নিচ্ছি। মানে এই মটর আলু যে কোনো তরকারিতে একটু সবজিগুলো আগে ভালো করে ভেজে নিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। এই ভাজা আমার হয়ে গেছে, বেশিও না, অল্প একটু মানে তেল দিয়ে ভাজলেই হবে। অল্প তেল দিয়ে অল্প টাইম ভাজলেই খেতে বেশ অন্যরকম লাগে, ভালো লাগে খেতে। তো সব আমি সবজিগুলো তুলে নিলাম। এই তো কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এরপর দিলাম একটু জিরে ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখন মশলাগুলো ভালো করে ভাজবো, পেঁয়াজটা অল্প একটু ভাজবো, তারপর দেবো আমি বাটা মশলাগুলো, যেমন ওই রসুন, আদা, লঙ্কা বাটা, টমেটো কুচি সব আমি একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। এই তো সব একে একে দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি হয়ে গেছে। এই তো আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে জিরে গুঁড়ো আছে, আর একটু ওই সবজি মশলা, আর আছে হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম, আর একটু ভালো করে কষিয়ে নেবো। আর এই যে দিলাম নুন, আমি আগে নুন দিয়েছিলাম না, এখনই নুন দিলাম। নুন দেওয়ার পর টমেটো থেকে পেঁয়াজ থেকে আরও জল বেরোবে, ওই জলে কিন্তু মশলা কষানো হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো কাঁঠাল আর আলু ভেজে রাখা যে আছে ওটা দিয়ে দেবো সবজিগুলো। এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করতে হবে না, অল্প একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো কিন্তু আমি। আর সবজিগুলো আমার সিদ্ধ করা আছে, সবজি মানে সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা করে আমি জল দেবো না। আমার মানে যতটা জল রাখবো বা আমি যতটা জল ফোটাবো সেই হিসাবে আমি জলটা দেবো। এই যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছিলো। এই তো এখন নতুন নতুন মানে কচি কচি এঁচোড় উঠবে, এখন খেতে একটু ভালো লাগবে, কিন্তু একটু যখন মানে যখন অনেক বেশি হবে তখন আর খেতে ভালো লাগে না অতটা। আর কাঁঠালটা অতটা আমার প্রিয় নয়। এই যে তো আমি একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম, কাঁঠালটা আমি দুদিন রান্না করেছি, আর আমরা মানে দুজন খাই, মানে আমি খাই, আমার বর খায়, আমি অল্প খাই, তো আমার বরও খায়। তো কী হয়েছে, ডিউটিতে দিয়েছে, আমাকে ফোন করে বলছে আমি আর এবছরে কাঁঠাল খাবো না, এই লাস্ট। গায়ে এত খাওয়া হয়েছে, মানে দুজনে একটু বেশি হয়ে যাচ্ছিলো, মানে হয়ে যায়, কতবার আর খাওয়া যায়। মানে দুপুরবেলা খাওয়া হয়েছিল, রাতেও ওইটা দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম। তো ফোন করে বলছে আমি আর এবছর আর কাঁঠাল কিনবো না, আমি কাঁঠাল খাবো না। তো যাই হোক, এই যে জল দিয়ে দিলাম, গরম জল। কালারটা কিন্তু খুব ভালো এসছে, মানে বেশিক্ষণ আর ফোটাবো না, 2-1 মিনিট ফুটিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো। এই তো ফুটে উঠেছে তরকারি। এঁচোড়টাও অল্প ঠিক আছে। তারপরে আমাদের বাড়ির দিকে যেমন কাঁঠালগুলো গাছ থেকে পেড়ে খাওয়া হয়, ওই কাঁঠালগুলো টেস্ট অন্যরকম, খেতেই অন্যরকম লাগে। আর এখানে কিনে নিয়ে আসি যে কাঁঠালগুলো, সত্যি বলছে আমার একটুও খেতে ভালো লাগে না, তবুও খেতে ইচ্ছা করে যে একটু নিই, তার জন্য নেওয়া হয়। মানে কাঁঠালে কোনো টেস্টই পাওয়া যায় না। এই যে তরকারিটা ফুটে উঠুক, আমি ঝোলটা একটু কমাবো, আর ঝোলও থাকবে না, আবার একদম গ্রেভি গ্রেভিও হবে না। এই তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদটা আমি আগে দিয়েছিলাম, এখন আর হলুদ আর দিচ্ছি না। কালার এমনি চলে এসছে, কালার হয়ে গেছে। তো এই তো তরকারিটা হয়ে গেছে প্রায়। এই তো গরম মশলাটা বেটে নেবো, একটু এলাইচি, একটু দারচিনি আর একটু লবঙ্গ শিল নোড়াতে বেটে নেবো। তরকারির কালারটা এখন অন্যরকম দেখা যাচ্ছে।
কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই তো তরকারি কালারটা এখন অন্যরকমই লাগছে, কিন্তু এরকম কালারটা ছিল না। এই তো তরকারিটা আমি এখন নামিয়ে দেবো। তার আগে একটু এই যে গরম মশলা, একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, ব্যাস একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর যে কোনো তরকারির মধ্যে একটু আলু না হলে কিন্তু ভালোও লাগে না, যেমন কাঁঠালের মধ্যে কিন্তু আলু না দিলে ভালো লাগে না, খালি কাঁঠাল হলে একটুও ভালো লাগে না। তো আলু দিয়ে কিন্তু ভালো লাগছিলো খেতে বেশি। তো আমি এখন এই যে নামিয়ে নেবো। এই যে তরকারির আসল কালার কিন্তু এটাই ছিল। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন খাবো দুপুরবেলায়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ।